বাঁচার জন্য তাকে চেষ্টা করতে হবে। কি করবে আর তো জায়গা নেই। একটা জিনিস এটা পরিষ্কার, তৃণমূলের যারা আছে বা নেত্রী মমতা ব্যানার্জি, যে রাহুল গান্ধী ছাড়া, সোনিয়া গান্ধী ছাড়া, কংগ্রেস ছাড়া তার কোনো গত্যন্তর নেই। একটা ফিয়ার সাইকোসিস তৈরি করেছে, এই তাই ওই, কিন্তু কাজের কাজ কি হচ্ছে? কটা বাংলাদেশি তা জানা নাই, কটা রোহিঙ্গা তা জানা নাই, কোথায় গেল তা জানা নাই। আসতে পারে, কিন্তু তাদের জন্য তো আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তৎপর থাকা উচিত, আমাদের খবরাখবর বেশি থাকা উচিত, সেই পরিকাঠামো আরো দক্ষ যোগ্য হওয়া উচিত। শুনছি তো অনেক কথাই, কিন্তু কাজে কি হচ্ছে আমার জানা নাই। শুনলাম সব বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হবে, ওটা বাংলাদেশি গেল, আওয়াজ উঠলো, হল্লা হলো, আলোচনা হলো, সব থেমে গেল যেমনকার তেমন। আর কোনো আলোচনা শুনছে? স্কুলে যদি কেউ ভর্তি না হয়, শিক্ষক কি করবে? শিক্ষক তো তার যোগ্যতা প্রমাণের মধ্যে দিয়ে চাকরি পেয়েছে। শিক্ষকের কি দায়িত্ব স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসা? তাহলে বলে দাও, শিক্ষক তখন তুমি চাকরি পাবে যখন তুমি সেই স্কুলে বাচ্চা ধরে নিয়ে আসতে পারবে, ছাত্র বা ছাত্রী ধরে নিয়ে আসতে পারবে। এটা তো সরকারের ব্যর্থতা। শিক্ষককে তাড়িয়ে দিলাম, তাহলে কি স্কুলে পড়াশোনা বেশি হবে? সরকার তার নিজের খরচ কমাবে। একটা খুব স্বৈরাচারী মানসিকতা প্রকাশ পাচ্ছে। কি যা খুশি করো, পরোয়া করি না, কারণ আমাদের হাতে সরকার আছে, আমাদের অন্য দল ভাঙিয়ে সরকার পরিচালনা করার ক্ষমতা আছে, আমরা যা খুশি তাই করতে পারি। অতএব এখানে প্রতিবাদ, প্রতিরোধ, এগুলো কোনো মূল্য নেই, এগুলো মূল্য নেই। একমাত্র আলোচনা করতে যেতেই পারতো। এখন ব্যাপার হচ্ছে যে সবকিছু নির্ভর করে ভোট ব্যাংকের উপরে। যখন কিষাণ আন্দোলন হয়েছিল তখন বারবার করে যেতে হয়েছিল, কারণ ভোটের ব্যাপার ছিল। সোনাম ওয়াংচুক একটা লাদাখের লোক, সে আর কি করবে, তাই তাকে পাত্তা দিচ্ছে না। খুব দুর্ভাগ্য এটা আমাদের দেশে। তো মন্ত্রীরা বহুরূপী মন্ত্রী, খুব ভালো। বহুদিন আগে রাজা রাজারা এগুলো করতো, বহুদিন আগে চাণক্যর আমলে রাজাদা এসব করতো, শাসকরা নগরের খবর নিতে যেতে এইভাবে। এখন হয়তো সেই শাসন ব্যবস্থা আছে, তাই ছদ্মবেশে বিনা বেশে ঘুরবে, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে হয়ে ভালোই লাগছে। বিজেপি পার্টি কাকে জোর করছে? এই যে এত দলে দলে তৃণমূলের এমএলএ, দলে দলে তৃণমূলের এমপি সব বিজেপিতে চলে যাচ্ছে, কোনো জোর দেখতে পাচ্ছেন বাইরে? কোথাও যেতে হবে না, সব স্কুল, সব মণ্ডপের লোক চেঁচে আসবে আপনাদের কাছে। কোথাও আপনাদের যেতে হবে না, বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, ইশারাই কাফি। ওখান থেকে সিলেক্ট হবে কে উদ্বোধন করবে না করবে, আমরা সব জানি। করুন, এটাই হবে এখন বাংলায়। দিদি যা পথ দেখিয়েছে সেই পথ আপনারা অবলম্বন করুন। কন্ডিশন করা আছে, যারা ভেগে এখানে আসবে বিদ্রোহীতে, প্রথমেই অভিযোগ খাড়া করতে হবে। মমতার দলে যখন ভেগে যারা যেত অন্য দল থেকে, তাদের স্লোগান কি ছিল? উন্নয়নের জন্য এসেছে। উন্নয়নের জায়গা পাচ্ছিল না, তাই উন্নয়ন করতে গেছে। এরা তখন কি বলতো? রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এখন এদের জন্য আরেকটা বলি পাঠা পাওয়া গেছে, ভগবাবু। ঠিক আছে, তাকে এরা বাঁচিয়ে রাখবে, তাকে এরা কিছু করবে না, তাকে জিয়ে রাখবে, হবে না গাল দিতে পার সুবিধা হবে। হ্যাঁ, এত অভিযোগ, কিন্তু খোকাবাবু যেমন আছে তেমনই আছে, তার কিন্তু কিছু হচ্ছে না, তাকে কিছু করবেও না। যারা অপরাধী বাঁচার জন্য তারা এইসব দ্বীপে থাকতেই পারে। এখন ভারত সরকারকে দেখতে হবে, ডবল ইঞ্জিন যেহেতু সরকার, এক ইঞ্জিন যখন খবর পেলো, আরেক ইঞ্জিনও খবর পেয়ে গেছে, তাদেরকে দেখতে হবে সেই সব দ্বীপে যারা আশ্রয় নিচ্ছে তাদেরকে নিয়ে আসা, এক্সট্রা ডাইট করা, ফিরিয়ে নিয়ে আসা। সেটার উপরে নির্ভর করবে আমাদের দেশের যে রাষ্ট্র ব্যবস্থা, তাদের দক্ষতা। তারা যখন জানতেই পারছে যে সেই সব দেশে অপরাধীরা আছে, তাহলে